গাইস, ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দ্য কিং। আমি শুধু আজকে ব্লগটা শুরু করছি সকাল 8:05। তো দেখো, আমি অর্ধেক বিছনার চাদর পেতে রেখেছি। এক সেকেন্ড দাঁড়াও। উফ, ঘরটা একটু অন্ধকার করে রেখেছি, একটা জানলা খুলে রেখেছি। ঠিক আছে, দেখছো তো, একদম রাস্তার ধারে ঘর। তো একটা জানলা খুলে রেখেছি, বিছনার চাদর হাফ পেতেছি, হাফ এই দেখো পড়ে আছে। পমবাবু ঘুমোলেই ঘুমু চোখ আছে, জেগে আছে কিন্তু একটু ঘুমু চোখ আছে, গা ম্যাচ করছে, উঠতে পারছে না, উঠবে না এখন। খাবার পড়ে আছে, এখনও অবধি খাইনি। ঠিক আছে, এখনও অবধি খাইনি, এখন উঠবে না। ও 9টা-10টা না বাজলেও হারকিসে উঠবে না। ডাইনিং টেবিলটা যাচ্ছে তাই হয়ে আছে। এই যে খাবার হয়ে পড়ে রয়েছে, খাবার ওর কমপ্লিট হয়ে আছে, এখনো পর্যন্ত বাবু উঠলো না, এখন উঠবে না। কীরকম অদ্ভুত লাগছে দেখো, যে হাফ বিছনার চাদর পেতে হাফ ওর জন্য ওয়েট করছি, কখনো উঠবে। বাকিটা পাল্টাবো। বাকি এই যে বালিশের ওয়ারও বার করে রেখেছি পমের, ওই বালিশের ওয়ারটা চেঞ্জ করব। ওর 2-3 দিন পর পরে ওর বালিশের ওয়ার, বিছনার চাদর চেঞ্জ করে দিতে হয়। না হলে ও ছটপট করবে, অস্থির হবে, শোবে না ঠিক মতন। কম বাবা, উঠবি, খাবি বাবা? ও চোখ দেখতে পাচ্ছ তো, কোনো সাড়া শব্দ দেবে না, চুপ করে পড়ে থাকবে। এবারে বেশি ডাকাডাকি করলেও বিরক্ত হয়, খুব বিরক্ত হয়ে যায় বেশি ডাকাডাকি করলে, যে এত ডাকাডাকি কিসের। আমি যখন উঠবো তখন আমি খাবো, তখন আমাকে খাওয়াবে। ও যখন উঠবে ওকে তখন খাওয়াতে হবে। আমাদের সময় বুঝে ওকে খাওয়ালে চলবে না, তাহলেই বাবু রেগে ফায়ার হয়ে যাবে। একদম রেগে ফায়ার হয়ে যাবে। আমি বলিনি আর তোমরা আমাকে খাওয়াচ্ছ। কুলারটা থেকে সমানে জল পড়ছে, দেখে একটা কিছু দিয়ে দিই। কিছুই তো নেই এখানে দেওয়ার মতন। কুলারটা থেকে জল পড়ছে সমানে। এই জলটা যদি না কিছু দিই, একদম খাটের পায়াটায় ভিজে একাকার হবে। জলটা রেখে দিয়েছি, যদি উঠে যদি খায়, সামনেই রেখেছি। ওনারা আবার তো খুঁজতে খুব বিরক্ত, খোঁজাখুঁজি যাবে না, সামনে সব জিনিস রাখতে হবে, ডিস্টার্ব করলে চলবে না। ঠিক আছে, ভিডিও একদমই বানাতে পারছি না, লাইভ করছি, আর সারাদিন এত ব্যস্ত থাকছি যে একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে ছাড়বো, তা ছাড়ার উপায় নেই। এইটা পমের পাশ বালিশ, তোমরা সবাই জানো, আর ওইটা মাথার বালিশ। এখন যেহেতু খাটের ওই ধারটা ফাঁকা বলে ওই ধারটা ওই বালিশটা দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ওই ধারে ওই বালিশটা দিচ্ছি, সেই জন্য ওই বালিশটাও কাউকে নিতে দেয় না। আর ওর বালিশের তো কোনো কথাই নেই, এই যে অরেঞ্জ কালারের ওয়ার পরানো আছে, এটা ওর বালিশ, আর এই পাশ বালিশটা ওর।
ও ঠিক জানে এই পাশ বালিশটা যত মাথার বালিশ যতই দিই না কেন, পাশ বালিশ যদি পাশে না দিই তাহলে পম শোবেই না, হারগিসও শোবে না। হারগিসও মানে হারগিসও শোবে না ও। আমার মাথার বালিশ এখন দিয়েছো, পায়ের বালিশ দাওনি মানে আমি এখন শোবো না। আমি লাইটটা জ্বালাতে পারছি না, হ্যাঁ ক্ষমা করে দিও, লাইটটা জ্বালাতে পারছি না, তার কারণ বাচ্চাটা শুয়ে আছে তো, ও অন্ধকারে একটু শুতে ভালোবাসে, অন্ধকারে শুতে ভালোবাসে, কিন্তু সঙ্গের লোক থাকতে হবে। যদি সন্ধেবেলায় যদি ডাইনিং রুমের লাইটটা না জ্বালাই তাহলে আর দেখতে হচ্ছে না ওকে। ভয়তে মানে ও খুব ভয় পায়, অন্ধকারকে খুব ভয় পায়, কিন্তু ঘুমের সময় ওকে অন্ধকার জায়গা দিতে হবে, ঘর অন্ধকার করো। সেই লোক আসুক, জন আসুক, যেই আসুক না কেন আমার দেখার দরকার নেই। এখন আমার ঘুমের সময় সব জানলা বন্ধ করো, দরজা বন্ধ করো, অন্ধকার করে দাও, কুলার চালিয়ে দাও, বাবু বস বস করে ঘুমোবে। আর সত্যি কথা বলতে কি, ওকে ঘুমোতে দেখলে আমার খুব শান্তি হয়। আগে তো সকাল 7টায় করে খাওয়ানো হতো জানোই, কিন্তু বিগত এই 4 মাস ধরে দেখতে পাচ্ছি ওর এই পরিবর্তন। সকালবেলা করে খাবে না। ওই যে ওর যে কথাটা বলছি সেটাও বুঝতে পারছি যে ওর কথাটা বলছি। কম চ না বাবা, খাবি চ না, বিছনায় আনবো খাবার। বাবা কুলারের হাওয়াতে সব খাবার উড়ে চলে যাবে, আসবি নিচে বাবা। আমি ভাবলাম চান টান করে পুজো দেওয়াবো, ঘরটার সব কাজ সব সারা হয়ে গেছে, সব কাজ সেরে দিয়ে গেছে, ভাবলাম পুজোটা দিয়ে দিই, বৃহস্পতিবার আজকে সকাল সকাল পুজোটা দিয়ে দিই। আর সারা রাত যেহেতু ঘুমাইনি, পুজো টুজো দিয়ে একটু শোবো, তারপরে যা পারি রান্না করবো, খাবো তো আমি আর কম খাবে দই ভাত। এখন এই বার্ড ফ্লু হচ্ছে বলে চিকেন ওকে দিচ্ছি না, অনেক দিন ধরেই চিকেন দিচ্ছি না, তো দই খাইয়ে যাচ্ছি, দই ভাতই খাওয়াচ্ছি ওকে, চিকেন খাওয়াচ্ছি না ভয়তে, ভরসা করে চিকেনটা খাওয়াতে পারছি না। বার্ড ফ্লুর মধ্যে কি চিকেন খাওয়ানো যাবে? মানে কোন মুরগির বার্ড ফ্লু হয়েছে কোন মুরগির হয়নি সেটা বুঝবো কী করে? সেটা তো বুঝতে পারবো না। ওই জন্য আর যেহেতু মাছ খাওয়ারই দোকান, ওরা তো আর সেরকমভাবে দেবে না, হ্যাঁ ওই জন্য ভয়তে নিচ্ছি না। জানে অবলা প্রাণী খাবে, খারাপ হলে তো বলতে পারবে না, যাও গাটা কিছু গচিয়ে দেবে, ওই ভয়তে আরও আমি নিচ্ছি না। বললাম যে না নেবো না, দই ভাত খাওয়াচ্ছি। একটু সবাই জানিও তো যে কী প্রসেসে খাওয়ানো যাবে ওকে। আর যেহেতু ওকে তো মানে খাইয়ে দিতে হয়, ও নিজে খায় না, সেই জন্যে খাওয়ানোর অনেক কিছুই আছে। পনির ছিল বা সোয়াবিন, এগুলো খাওয়ায় শুনেছি, কিন্তু ওকে তো খাওয়াতে পারবো না সোয়াবিন তো আর ম্যাশ হয় না ঠিক মতন। আর পনির ওকে কোনো দিন খাওয়াই, ওই জন্যই দই ভাতটাই খাওয়াচ্ছি। আচ্ছা পরে আর একটা ভিডিও দেবো, হ্যাঁ ও ঘুম থেকে উঠে যখন ও খাবে তখন একটা ভিডিও দেবো। আমার তো সবাই জানোই যে ফোনের নেটে কাজ করি, তো ফোনের নেটে এতক্ষণ অবধি মানে ভিডিও দিতে পারবো না। ঠিক আছে গাইস, টাটা।